আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ, তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা ওয়ান শট এমসিকিউ চলতরিৎ যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের, সেই চ্যাপ্টারটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমে 1 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটির উপর। কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 24 সালে আসছে। তো এখানে কয়েকটা অপশন আছে, বিভব, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রাবল্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা জানি যে চারটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং কি তাপমাত্রা। তো এখানে কি পরিবাহীর তাপমাত্রা লাস্টেরটা। তো এখন কথা হচ্ছে এখানে তো চারটার মধ্যে কোনটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, যেটার সাথে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক আছে। ঘোড়া, একের আনসার হচ্ছে ঘোড়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 2 নম্বর এমসিকিউতে বলছে যে পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধের কি পরিবর্তন হবে। আচ্ছা, তো চারটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, তোমরা যারা বই রিডিং করছো এবং হচ্ছে যারা অ্যাটলিস্ট আমার সিকিউ ক্লাস করছো তাদের কিন্তু এটা দেখা মাত্র পারার কথা। সেটা হচ্ছে চারটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর রোধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, আর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে, অর্থাৎ কথা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। দ্যাট মিনস হচ্ছে আর সমানুপাতিক এল। কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 21 সালে আসছে, দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। আচ্ছা, অর্থাৎ আমরা যদি হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে রোধ হবে দ্বিগুণ। পরিবাহীর দৈর্ঘ্য যদি করি আমরা অর্ধেক তাহলে রোধ হবে অর্ধেক, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধের কি পরিবর্তন হবে। কোশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালে। তো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, এখানে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা বলে না, জাস্ট পরিবাহীর দৈর্ঘ্য নিয়েই আমার ডিল করা লাগতেছে। তো দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হচ্ছে রোধের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্য যদি আমরা অর্ধেক করি রোধ হবে অর্ধেক, অর্থাৎ 1/2 গুণ। 2 এর আনসার হচ্ছে খরগোশ। আমাদের 2 এর আনসার হচ্ছে খরগোশ, 1/2 গুণ। তারপর 3 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলছে যে কোন সম্পর্কটি সঠিক। কোশ্চেনটা আসছে হচ্ছে সিলেট বোর্ড 20 সালে আসছে। তো এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে I = R/V। এই সম্পর্ক তো আগে কখনো দেখিনি। V = IR, তাহলে এটা তো হবেই না। V = R/I, এটা ভুল। আলফা = R/P, না এটাও না। R = ρ × L/A, হ্যাঁ এটা সঠিক। কারণ কি আমরা যে বলছিলাম যে আমি যে কিছুক্ষণ আগে কি বলছি যে চারটা সম্পর্কের সাথে মানে চারটা বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে তার মধ্যে প্রথমটা কি ছিল? দৈর্ঘ্য, অর্থাৎ এই যে আর সমানুপাতিক এল। আর দ্বিতীয়টা বলছিলাম যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটার সাথে রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। সমানুপাতিক 1/a মানেই হচ্ছে রোধের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস আমি যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই তাহলে রোধ কমবে, আবার আমি যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই তাহলে মানে বাড়াইলে রোধ কমবে, আর হচ্ছে যদি কমাই তাহলে রোধ বাড়বে। ঠিক আছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এইটাকে মার্চ করে আমরা লিখতে পারি কি যে আর সমানুপাতিক L/, এই দুইটাকে মার্চ করে আমরা লিখতে পারি আর সমানুপাতিক L/A। তো যখন আমরা সমানুপাতিক চিহ্ন উঠাবো তখন একটা ধ্রুবক আনা লাগবে, সেই ধ্রুবকটাকে আমরা কি বলি? রো বলি, অর্থাৎ R = ρ × L/A। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা সঠিক, R = ρ × L/A। তাহলে এটার আনসার হচ্ছে গরু। 3 এর আনসার হচ্ছে আমাদের গরু। তারপর হচ্ছে 4 নম্বর এমসিকিউতে বলছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক। V = R/I, না এটা তো পসিবল না। V আমরা কি জানি? V = IR। ওহমের সূত্র থেকে যে আমরা করে আসছি সিকিউ ক্লাসে, ওহমের সূত্র থেকে আমরা যে সমীকরণটা পাই সেটা কি ছিল? V = IR। ঠিক আছে, তো এটা ভুল। 2 নম্বরে বলছে R = ρ × L/A/L, না রোধের যে সমীকরণটা সেটা কি? R = ρ × L/A, তার মানে এটাও ভুল। তারপর হচ্ছে ρ = R × A/L, হ্যাঁ এটা কিন্তু সঠিক, আমার মনে আছে দেখে সঠিক। কিন্তু কথা হচ্ছে আমাদের কি 1 মিনিট, আমাদের হচ্ছে 1 মিনিট কি 1 মিনিট সময় নিলেও ম্যাথটা একুরেট করা লাগবে। এক্সাম হলে আমাদের যদি 1 মিনিট সময়ও লাগে আমরা অবশ্যই সময় নিয়ে অলওয়েজ বেস্ট ট্রাই করবো একুরেটলি অ্যান্সার করার, যাতে আমাদের এমসিকিউ এবং সিকিউ সবগুলোতেই আমরা একদম টাইমের মধ্যে একুরেটলি অ্যান্সার করতে পারি ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা এটা চেক করি। আমরা কি দেখছিলাম সূত্রটা? R = ρ × L/A। আচ্ছা, তাহলে এখন সম্পর্ক হচ্ছে কি নিয়ে, মানে রোটাকে চাইছে, তাহলে রোটাকে এক সাইডে রেখে বাকিগুলো অন্য সাইডে পাঠিয়ে দিই। বা রোটা কি উপরে আছে, অর্থাৎ ρ = RA / L টা নিচে চলে যাবে L, অর্থাৎ R × A/L, R × A/L। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা আসছিল হলো চিটাগং বোর্ড 21 সালে আসছিল। তাহলে 4 এর আমাদের আনসার হচ্ছে গরু, অর্থাৎ
রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। 5 নম্বর এমসিকিউটাতে আমাদের বলছে যে পরিবাহীর রোধ আর বনাম ক্ষেত্রফল এ এর লেখচিত্র। কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 23 সালে আসছে। তো আমরা একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে পরিবাহীর রোধ আর এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আর সমানুপাতিক 1/a, এটা মানেই হচ্ছে রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই তাহলে হচ্ছে পরিবাহীর রোধ কমবে, আবার যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমাই তাহলে পরিবাহীর যে রোধ সেটা বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন কথা হচ্ছে যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে, গভীর মনোযোগ সহকারে শুনবে, যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্রাফটা হয়, মানে লেখচিত্রটা হয় হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, বা ইংলিশে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, যেটাকে আমরা কি লিখি? আয়তাকার অধিবৃত্ত। এখন কথা হচ্ছে আয়তাকার অধিবৃত্তটা কিরকম, তোমরা বড় ক্লাস হইলে এটা বিস্তারিত জানতে পারবে ইনশাল্লাহ। এখন জাস্ট তোমরা ব্যাপারটা নলেজে রাখো, তাইলেই হবে। সেটা হচ্ছে আমি এই দিক বরাবর আর ধরলাম, আর এই দিক বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আর ধরলাম, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি এ ধরলাম। আয়তাকার অধিবৃত্তটা হচ্ছে এরকম। ঠিক আছে, একদম এক্সাক্ট হয় নাই, বাট তোমরা জাস্ট বুঝে নাও। ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ, আয়তাকার অধিবৃত্ত। ওকে, তারপর 6 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। কোশ্চেনটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 21 সালে আসছে। তো এটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে পরিবাহীর রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্র, মানে পরিবাহীর রোধ আর হচ্ছে এটা কি দেওয়া আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এ দেওয়া আছে। তাহলে পরিবাহীর রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস আর সমানুপাতিক 1/a মানেই হচ্ছে রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি বাড়াই তখন পরিবাহীর রোধ কমবে, আর হচ্ছে আমি যদি পরিবাহীর যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা যদি কমাই তাহলে রোধ বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারি এটার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের আনসার। 7 নম্বর কোশ্চেনে বলছে যে পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে রোধ কত হবে। কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড 16 সালে আসছে। অর্থাৎ পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ যদি অর্ধেক করা হয় তাহলে রোধ আর কতটুকু হবে। ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে পরিবাহকের যে পরিবাহীর যে রোধ সেটার সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক এ, অর্থাৎ আর সমানুপাতিক 1/a মানেই হচ্ছে রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে মানে রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যদি আমি রোধ যদি বাড়াইতে চাই তাহলে অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমাইতে হবে, আর যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই তাহলে রোধ কমবে। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে একটা ব্যাপার করি, সেটা হচ্ছে আর সমানুপাতিক 1/a এর জায়গায় কি করলাম? এর জায়গায় এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কতটুকু করছে? অর্ধেক করছে। অর্ধেক মানে কি? অর্ধেক মানে হচ্ছে হাফ বা 0.5 বা হাফ বা 1/2। তো আমি নিচে 1/2 লিখলাম। 1/2 লিখলে ঘটনা যেটা ঘটে, তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, আমি জাস্ট ট্রিক্স বা টেকনিক খাটায় লিখে দিলাম, এটা উপরে চলে আসে। তাহলে হচ্ছে আর সমানুপাতিক 2 হয়, অর্থাৎ রোধ দ্বিগুণ হয়। দ্বিগুণ রোধ কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তোমরা যদি 1/1/2 এইভাবে করো তাহলে দেখবে যে আনসার আসে 2। অর্থাৎ যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করি তাহলে রোধ হবে দ্বিগুণ। অর্থাৎ অর্ধেক মানে কি? একের থেকে কমে গেছে, কিন্তু রোধে কি হয়েছে? বেড়ে গেছে। অর্থাৎ ব্যস্তানুপাতিক, মানে এটা যদি কমাই, এটা ঠিক যে হারে কমাবো এটা ঠিক সেই হারে বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এটা যদি আমি যে হারে বাড়াবো এই রোধ ঠিক সেই হারে কমবে। ব্যস্তানুপাতিকের সম্পর্কটাই হলো এরকম। আর সমানুপাতিক হয় হলো তার উল্টা। যেমন আমি যদি বলি যে আর সমানুপাতিক এল, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কি? পরিবাহীর যে দৈর্ঘ্য তার সাথে পরিবাহীর রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ আমি যদি দৈর্ঘ্য বাড়াই তাহলে রোধ বাড়বে। কিন্তু ব্যস্তানুপাতিকের সম্পর্ক হচ্ছে উল্টা, মানে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমাই, যেমন এখানে অর্ধেক করছিলাম, তাহলে কি রোধ বাড়ছে? এই যে এটা করছিলাম অর্ধেক, আর এটা হয়ে গেছে দ্বিগুণ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমরা, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হবে কি? দ্বিগুণ হবে। ওকে, 7 আনসার হচ্ছে আমাদের দ্বিগুণ হবে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনে বলছে কোন একটি নির্দিষ্ট তারের আপেক্ষিক রোধ নিচের কোনটির উপর নির্ভর করে। আচ্ছা, এটা কিন্তু সাহিত্যের ভাষা ধরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বলছে আপেক্ষিক রোধ, বলেন না কিন্তু শুধু রোধ। শুধু রোধ হইলে পরিবাহীর রোধ যদি বলতো, মানে শুধু রোধ, তাহলে 4টা বিষয়ের উপর নির্ভর করতো, যেটা আমি আগে দেখে আসছি। কিন্তু আপেক্ষিক রোধ বললে, যেটা হচ্ছে আমরা রো বলি,
আপেক্ষিক রোধ দুইটা উপাদান মানে দুইটা বিষয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে পরিবাহীর উপাদান, একটা হচ্ছে তাপমাত্রা। তো এখানে পরিবাহীর উপাদান তো নাই, তাহলে কি হবে? তাপমাত্রা হবে। 8-এর আনসার হচ্ছে ক। কোশ্চেনটা আসছিল হচ্ছে বরিশাল বোর্ড 21 সালে আসছিল, তাহলে আমাদের আনসার হচ্ছে 8-এর ক, তাপমাত্রা। 9 নম্বর বলছে আপেক্ষিক রোধের একক কত? কোশ্চেনটা আসছিল ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে। তোমরা যারা বই রিডিং করছো দেখা মাত্র পারার কথা। আপেক্ষিক রোধের একক কি? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ওহম ইনটু মিটার, ঠিক আছে? তো আমি আশা করতেছি যে আমাদের এই এমসিকিউগুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা 10 নম্বর এমসিকিউটাতে আমাদের বলছে যে কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে? কোশ্চেনটা আসছে হচ্ছে সিলেট বোর্ড 20 সালে আসছে। তো মুক্ত ইলেকট্রন থাকে হচ্ছে ধাতু, যারা ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে? তো এখানে ধাতুকে কাঁচ, প্লাস্টিক, তারপর হচ্ছে রাবার, এগুলো সব কি? কাঁচ এটা হচ্ছে অন্তরক, প্লাস্টিক অন্তরক, রাবারও অন্তরক বা অন্তরক বা অপরিবাহী। তো এখানে তাহলে পরিবাহী কি? অ্যালুমিনিয়াম হচ্ছে পরিবাহী, আবার অ্যালুমিনিয়াম ধাতু, মানে অ্যালুমিনিয়াম ধাতুটাই সাধারণত পরিবাহী এবং এদের কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে এটার আনসার হচ্ছে ঘোড়া, অ্যালুমিনিয়াম। আচ্ছা 11 নম্বর এমসিকিউতে বলছে যে অর্ধপরিবাহী পদার্থ নিচের কোনটি? চিটাগং বোর্ড 23 সালে আসছে। তো অর্ধপরিবাহী তোমাদের লেভেলে জাস্ট তোমরা এই লেভেলে জাস্ট দুইটা মনে রাখো তাইলেই হবে, একটা হচ্ছে সিলিকন আর একটা জার্মেনিয়াম। আচ্ছা অর্ধপরিবাহী কি? কোনো সময় হচ্ছে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা একটা নির্দিষ্ট উষ্ণতায়, বা সহজে বলে কোনো সময় হচ্ছে পরিবাহীর ন্যায় আচরণ করে, আবার কোনো সময় হচ্ছে অপরিবাহী বা অন্তরকের ন্যায় আচরণ করে। এরাই মূলত অর্ধপরিবাহী পদার্থ, ঠিক আছে? এবং এটাকে হচ্ছে এটার একটা ভাষা আছে অর্ধপরিবাহী, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কি? সেমিকন্ডাক্টর। আচ্ছা ইলেকট্রনিক্স যত যন্ত্রপাতি সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে ডিল হয়, আর ইলেকট্রিক্যাল যেসব জিনিসপত্র সেগুলো হচ্ছে পরিবাহী নিয়ে ডিল হয়, ঠিক আছে? ওকে, তো তোমরা সহজে জাস্ট মনে রাখো অর্ধপরিবাহী বললে দুইটা পদার্থ মনে রাখলেই হবে, একটা হচ্ছে সিলিকন, তোমরা লিখে নাও নোট আকারে, সিলিকন ও জার্মেনিয়াম হলো অর্ধপরিবাহী। আচ্ছা তাহলে এখানে সিলিকন আর জার্মেনিয়াম কি আছে অর্ধপরিবাহী? 11 নম্বর কোশ্চেনে বলছে অর্ধপরিবাহী পদার্থ নিচের কোনটি? চিটাগং বোর্ড 23 সালে আসছে। আচ্ছা কার্বন, আর্গন, সিলভার, জার্মেনিয়াম, হ্যাঁ জার্মেনিয়াম আছে, তাহলে এটার আনসার হচ্ছে ঘোড়া, জার্মেনিয়াম। অথবা জার্মেনিয়ামের বদলে সিলিকন থাকলে আমরা সিলিকন দিতাম, আনসার দাগাইতাম। আচ্ছা তো 12 নম্বর এমসিকিউতে বলছে নিচের কোনটি অর্ধপরিবাহী? বরিশাল বোর্ড 21 সালে আসছে। তো কাঁচ না, কাঁচ হচ্ছে অন্তরক, তারপর হচ্ছে সিলিকন, হ্যাঁ সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। এই যে সিলিকন, আগেটাতে ছিল জার্মেনিয়াম আর এটাতে আসছে সিলিকন। আচ্ছা খরগোশ। 13 নম্বর এমসিকিউতে বলছে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কোনটি? তো যারা ধাতু তারা হচ্ছে কি, আমি আগেও বলছি এখনো বলতেছি, যারা ধাতু তারা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী এবং তাদের কি মুক্ত ইলেকট্রন আছে। তো এখানে কাঠ হচ্ছে অন্তরক, ঠিক আছে? প্লাস্টিক অন্তরক, তারপর কাঁচও অন্তরক। সোনা, হ্যাঁ সোনা হচ্ছে কি? সোনা হচ্ছে ধাতু, সোনা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। ওকে, কোশ্চেনটা আসছে হচ্ছে যশোর বোর্ড 2020 সালে আসছে। তারপর 14 নম্বর এমসিকিউতে বলছে কোনটি পরিবাহী? কোশ্চেনটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 15 সালে আসছে। তো পরিবাহী বা সুপরিবাহী একই কথা, যাহাই পরিবাহী তাহাই হচ্ছে সুপরিবাহী। তাহলে পরিবাহী কারা? ধাতু, যারা ধাতু দেখা মাত্রই বুঝবো যে এরা হচ্ছে পরিবাহী। আচ্ছা তাহলে এখানে ধাতু কে আছে দেখি তো? কাঁচ না, কাঁচ তো অন্তরক। তামা, হ্যাঁ তামা হচ্ছে কি ধাতু, ইংলিশে আমরা কি বলি? তামার ইংলিশে আমরা বলি হচ্ছে কপার। কি বলি? কপার। এই যে যত আমরা ম্যাক্সিমাম টাইম যে তারগুলো দেখি, যেমন ডিশের তার আমরা ছোটবেলায় দেখতাম, তো ওগুলো কি? ওগুলোর মধ্যে যেটা অনেকটা হচ্ছে কালারটাকে কি কালার বলা যায়? হালকা একটু বাদামি বা এই টাইপের যে কালার, তো ওইটা কি? ওটা হচ্ছে কপারের, ঠিক আছে? আচ্ছা তো কোনটি পরিবাহী? 14 নম্বর আনসার হচ্ছে খরগোশ, তামা, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেনে বলছে, 15 নম্বর এমসিকিউতে যে নিম্নের কোনটি অন্তরক? অন্তরক মানে হচ্ছে কুপরিবাহী, মানে পরিবাহী না, অপরিবাহী বা কুপরিবাহী, সেটা হচ্ছে অন্তরক। তাহলে এখন কোশ্চেনটা আসছিল হ্যাঁ চিটাগং বোর্ড 17 সালে। প্রথম হলো মানবদেহ। এই কেউ আবার ভুল করে মানবদেহ দাগাই দিও না। মানুষের যে দেহ, মানবদেহ, এটা মানে মানবদেহে কি হয়? মানবদেহে কিন্তু বিদ্যুৎ পরিবহন হয়। যেমন কেউ যদি আল্লাহ না করুক, কেউ যদি কখনো বিদ্যুৎ স্পৃষ্ট হয়, যদি দেখো সাথে সাথে কি করবা? কোনো একটা অন্তরক পদার্থ, সেটা হইতে পারে বড় বেলন বা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, যেটা হচ্ছে বা রাবারের কোনো কিছু বা হচ্ছে বড় লাঠি টাইপের কোনো একটা কিছু কাঠের, যেটা অন্তরক, ঠিক আছে? শুকনো কাঠ, কিন্তু অবশ্যই শুকনো কাঠ হইতে হবে, ভেজা হইলে হবে না, শুকনো কাঠ। ওইগুলো দিয়ে কি করবা? বেলন বা শুকনো কাঠ টাইপের কোনো কিছু, ওইগুলো দিয়ে যেন সে আবার জোরে না আঘাত পায়, ধাক্কা দিয়ে সরাই দিতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি হচ্ছে যদি যা ধরতে চাও, তাহলে তুমি নিজেও, তোমার যেহেতু শরীর কি মানবদেহ, এটা কুপরিবাহী বা অন্তরক না, এটা কিন্তু মানে পরিবহন হয় কিন্তু বিদ্যুৎ। মাস্ট কি করতে হবে? এটা আমরা ছোটবেলা পরে আসছি, আরেকবার মনে করাই দিলাম, ঠিক আছে? আল্লাহ না করুক কেউ যদি দেখো কোনো সময়, মানে আল্লাহ না করুক কেউ যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়, তখন সাথে সাথে প্রাথমিক যে ব্যবস্থা সেটা হচ্ছে এইভাবে
কি করতে হবে, শুকনো কোনো একটা কাঠ বা অন্তরক কিছু একটা নিয়ে সাথে সাথে সরাই দিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলেই মানে তাহলে দেখা যাচ্ছে ওইরকম একটা দুর্ঘটনাপূর্ণ যে সিচুয়েশন ওটা করা যাবে, মানে প্রতিরোধ করা যাবে ইনশাল্লাহ। ওকে, তো 15 নম্বর হচ্ছে নিম্নের কোনটি অন্তরক। তো এখানে কি মানবদেহ, এটা হচ্ছে না, মানবদেহ অন্তরক না। তামা না, তামা তো পরিবাহী, অন্তরক না। কাঠ, লোহা হচ্ছে পরিবাহী, তো হচ্ছে এটা কি হবে, আনসার হচ্ছে কাঠ, ঠিক আছে। 15 আনসার হচ্ছে কাঠ। তো কাঠের মধ্যেও প্রকারভেদ আছে, ভিজা হইলে হবে না, শুকনো হইতে হবে, শুকনো কাঠ। ওকে, আচ্ছা 16 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলছে পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ চার্জ প্রবাহিত যদি হয় তবে তড়িৎ প্রবাহ কত। তড়িৎ প্রবাহ হবে, আচ্ছা তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ হচ্ছে আই ইকুয়ালস টু হোয়াট, আচ্ছা এটা চাইছে। তো সময় টি দেওয়া আছে আর হচ্ছে কিউ চার্জ দেওয়া আছে, এটা তো তাহলে এটা আমাদের সূত্র। তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু কি, তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু, আচ্ছা কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 23 সালে আসছে। তো আমরা জানি কি যে আই ইকুয়ালস টু কিউ বাই টি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। 17 নম্বর কোশ্চেনে বলছে যে 1 সেকেন্ডে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলে। ঢাকা বোর্ড 21 সালে আসছে। যে পরিমাণ চার্জ অর্থাৎ কিউ ইকুয়ালস টু, মানে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় এটা চাইছে আমাদের, ঠিক আছে। যে পরিমাণ চার্জ অর্থাৎ কিউ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের চাইছে। তো কিউ এখানে সময় টি দেওয়া আছে আর হচ্ছে এখানে বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই দেওয়া আছে, তাহলে আই টি কিউ মানে কিউ আই টির সাথে সম্পর্ক, এই সূত্র এটা তাহলে আমরা তো সূত্রটা জানি, উপরেই লিখে আসছি, সেটা হচ্ছে কি আই ইকুয়ালস টু কিউ বাই টি। এখন আই তো আমাদের চাই না, আমাদের চাইছে হচ্ছে কিউ, তাহলে আমরা কি করতে পারি, বা কিউ ইকুয়ালস টু টিটাকে এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে কিউ ইকুয়ালস টু আই টি, তাহলে এই সূত্রে আমরা বসায় ম্যাথটা করতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে কিউ ইকুয়ালস টু আই টি, তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 1 ইন্টু টি এর মান হচ্ছে 1। চার্জের একক কি, চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, তাহলে আনসার হবে হচ্ছে 1 কুলম্ব। খুব সম্ভবত এমসিকিউতে 1 কুলম্ব বাংলায় লেখা ছিল, কুলম্ব মানে কুলম্বটা বাংলায় লেখা ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপর হচ্ছে 18 নম্বর কোশ্চেনে বলছে সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কি বলে। কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 21 সালে আসছে। আচ্ছা, তো সময়ের সাথে চার্জ প্রবাহের হার, আচ্ছা সময়ের সাথে চার্জ প্রবাহের হার, আচ্ছা চার্জ প্রবাহের হার মানে কি, মানে উপরে কি, উপরে চার্জ অর্থাৎ কিউ, আর নিচে কি, নিচে হলো টাইম। চার্জ প্রবাহের হার অর্থাৎ নিচে কি, নিচে টাইম সময়, তাহলে কিউ বাই টি কিসের সূত্র, আই ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ এই যে ব্যাটা এটাকে চাইছে, অর্থাৎ তাকে কি বলে, তাকে বলে হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের আনসার হবে 18, তড়িৎ সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কি বলে, তড়িৎ প্রবাহ বলে। আমরা বের করে ফেলছি আলহামদুলিল্লাহ। 19 নম্বর এমসিকিউতে বলছে কোন পরিবাহীতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কত আধান প্রবাহিত হলো। যশোর বোর্ড 15 সালে আসছে। আচ্ছা, তো 1 সেকেন্ডে মানে কি, টাইম দেওয়া আছে, 1 অ্যাম্পিয়ার মানে কি বিদ্যুৎ প্রবাহ আই, তড়িৎ প্রবাহিত হলে কত আধান মানে কিউ বলছে। তাহলে এইটা কিন্তু আমরা দেখছি যে কিউ আই টি এর মধ্যে সম্পর্ক কি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে আমাদের তো আই তো চাই না, চাইছি কি, চাইছে হচ্ছে কিউ মানে কত আধান। তাহলে আমরা কি করতে পারি, টিটাকে এই সাইডে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ কিউ ইকুয়ালস টু আই টি। ওকে, এই সূত্র আমরা প্রয়োগ করি যে আমরা কি জানি যে উই নো কিউ ইকুয়ালস টু আই টি। তাহলে আই এর মান কি, কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, বা কিউ ইকুয়ালস টু আমি মনে রাখতাম আই টি। ওকে, তাহলে আই টি যদি হয় তাহলে আই এর মান হচ্ছে 1, টি এর মান কত 1, তাহলে আমাদের আনসার হবে, এটার আনসার হবে হচ্ছে 1 কুলম্ব। 19 নম্বরের আনসার হচ্ছে 1 কুলম্ব, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের 20 নম্বর যে এমসিকিউ, সেখানে আমাদের কোশ্চেনটা বলছে যে 5 সেকেন্ড সময় অর্থাৎ টি দেওয়া আছে 10 কুলম্ব চার্জ, এটা কি 10 কুলম্ব চার্জ মানে কি কিউ, ঠিক আছে। আধা প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত। কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 21 সালে আসছে। তো বিদ্যুৎ প্রবাহ আই ইকুয়ালস টু হোয়াট, এটা চাইছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি যে বিদ্যুৎ প্রবাহ আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে কিউর মান কত, কিউর মান হচ্ছে 10 আর টি এর মান কত 5। এখন কথা হচ্ছে তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার হচ্ছে এখানে 1 2, তোমরা ক্যালকুলেটর করে ফেলবে, শেষ আনসার হবে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের 20 নম্বর আনসার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা 21 নম্বরের কোশ্চেন আমাদের বলছে যে বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম কি। কোশ্চেনটা সিলেট বোর্ড 21 সালে আসছে। বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার। আচ্ছা, আর তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার, ঠিক আছে। এবার 22 নম্বর কোশ্চেনে বলছে যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, রোধ আর ও তড়িৎ প্রবাহ আই হলে সম্পর্ক কোনটি। আচ্ছা, তো ভি আর আই এদের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা জানি, সেটা কি ওহমের সূত্র থেকে পাইছিলাম। যারা সিকিউ ক্লাস করে আসছে এটা তো দেখা মাত্র বাড়ার কথা, সেটা কি ভি ইকুয়ালস টু আই আর,
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা ভি ইকুয়ালস টু আই আর, এটা তো হবে না, কারণ ভি ইকুয়ালস টু কি আই আর, এটা ভুল। আই ইকুয়ালস টু কি ভি বাই আর, এখানে লেখা আর বাই ভি, এটাও হবে না। আর ইকুয়ালস টু ভি বাই আই, এখানে লেখা আই বাই ভি, এটাও ভুল। তাহলে অবশিষ্ট থাকে এটা, অপশন চেক করে আমরা এটা দাগাই দিতে পারি, কিন্তু তারপর আমরা কনফার্ম হই আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে আর ইকুয়ালস টু ভি, এটা কি এসিতে চলে আসলে আর ইকুয়ালস টু ভি বাই আই, এক্স্যাক্টলি এটা ঠিক আছে, আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে ঘোড়া। আচ্ছা 23 নম্বরের কোশ্চেনে বলছে যে বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে, বিভব পার্থক্য ভোল্টেজ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ আই কত গুণ হবে। কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 15 সালে আসছে। তো আমরা ওহমের সূত্র থেকে কি পাইছিলাম, যে ভি সমানুপাতিক আই, মানে কি, মানে হচ্ছে যদি বিভব পার্থক্য দ্বিগুণ করি তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে, বিভব পার্থক্য দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি কি, যদি বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে। কোথা থেকে পাইছি, ওহমের সূত্র থেকে পাইছি। ঠিক আছে, গ্রাফটা কেমন ছিল ওহমের সূত্রের, সমানুপাতিক গ্রাফ কেমন হয়, সমানুপাতিক গ্রাফ হয় হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। যদি আমি এখানে ভি লিখি, এখানে আই, ঠিক আছে, ওকে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি নিলাম, মানে আমি ধরলাম, আর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আই নিলাম, তাহলে ভি সমানুপাতিক আই যেহেতু, তার মানে কি মূলবিন্দুগামী সরল রেখা। আর ব্যস্তানুপাতিক হলে কি হয়, ওই যে আগে দেখা আসছি, সেটা কি আয়তাকার অধিবৃত্ত। তাহলে এটা কি হবে, যদি বিভব পার্থক্য দ্বিগুণ হয় তাহলে তড়িৎ প্রবাহ কত গুণ হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, তারপর 24 নম্বর কোশ্চেনে বলছে যে বিভব পার্থক্য 120 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার হলে রোধ কত। তাহলে আমরা রোধ কত, হ্যাঁ আর ইকুয়ালস টু হোয়াট চাইছে। তো কোশ্চেনটা কোথায় আসছে, বরিশাল বোর্ড 24 সালে আসছে। তো আমরা একটা ব্যাপার জানি, সেটা কি, যে ভি আর আই আর আর এর মধ্যে সম্পর্ক কি, ভি ইকুয়ালস টু আই আর। তো এখন আমাকে ভি তো আর চাই না, চাইছে কি রোধ, আর চাইছে। তাহলে আমরা বলতে পারি যে বা আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে আমরা এটি লিখি যে আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু ভি বাই আই। তোমরা রাফে হচ্ছে এভাবে করে, তারপর হচ্ছে আনসারটা একদম একুরেটলি, মানে একদম কনসিয়াসলি একুরেটলি দেখাবে ইনশাআল্লাহ। তো আর ইকুয়ালস টু কি ভি বাই আই, তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 120 আর আই এর মান হচ্ছে 10। তাহলে তোমরা ক্যালকুলেটার করো, মানে ক্যালকুলেশন করো, আমি ডিরেক্ট বসাই দিই, হ্যাঁ 12। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের 12 ওহম। ঠিক আছে, আমাদের 24 নম্বরের আনসার হচ্ছে 12 ওহম। তারপর আমাদের হচ্ছে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে লাস্ট কোশ্চেন এখানে 25 নম্বর, এখানে লাস্ট, আরও হচ্ছে 15টা এমসিকিউ করাবো আমি ইনশাআল্লাহ। তো 25 নম্বরে বলছে যে বিভব পার্থক্য 220 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার হলে রোধ কত। তাহলে সেম কোশ্চেন, কিন্তু এখানে দেওয়া আছে ভি, উপরেটার সাথে এটা কিন্তু একদম অলমোস্ট সেম, প্রসিডিউর কিন্তু একদম সেম। এখানে দেওয়া আছে আই, তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে, বিভব পার্থক্য ভি দেওয়া আছে, রোধ আর ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা বলতে পারি কি, ওহমের সূত্র থেকে আমরা পাইছি ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি এর মান কত, 220 ভোল্ট ডিভাইডেড বাই আই এর মান কত, 20। ওকে, তো তোমরা ক্যালকুলেটরে করো, আমি হচ্ছে ডিরেক্ট করে, মানে আমি হাতে করি। তো এখানে 1, এখানে 11, তো এটা আমাদের আনসার হচ্ছে 11 ওহম। আমাদের 25 নম্বরের আনসার হচ্ছে 11 ওহম। আচ্ছা 26 নম্বর কোশ্চেনে বলছে যে বিভব পার্থক্য 12 ভোল্ট, রোধ 4 ওহম। এখানে আরো কিছু ছিল, বাল্বের ফিলামেন্ট অনেক কিছু ছিল, আমি মেইন ডাটা নিয়ে কাজ করতেছি। তো বিভব পার্থক্য 12 ভোল্ট, রোধ হচ্ছে 4 ওহম হলে তড়িৎ প্রবাহের মান কত। এটা কি ভি, এটা হচ্ছে রোধ মানে আর, তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, তো আমরা কি জানি ভি আর আই এদের মধ্যে সম্পর্ক কি, ভি ইকুয়ালস টু আই আর। কিন্তু কোথা থেকে পাইছি, সিকিউরিটি ক্লাস যারা করছে দেখা মাত্র পারার কথা। আচ্ছা, কোশ্চেনটা ছিল সিলেট বোর্ড 17 সালে। আচ্ছা, তো দেখা মাত্র পারার কথা, কোথা থেকে পাইছি, ওহমের সূত্র থেকে পাইছি। তো চাইছি কি, আই এর মান চাইছি। তাহলে আমরা বলতে পারি বা আই ইকুয়ালস টু ভি বাই আর। ওকে, আরটাকে কি এখানে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ ভি বাই আর। তাহলে আমরা ম্যাথটা করি, আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি এর মান কত 12, আর এর মান কত 4। তোমরা ক্যালকুলেটারে করো 1 3, হ্যাঁ এটা আনসার হচ্ছে কত 3 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার, আনসার হচ্ছে 13 অ্যাম্পিয়ার। ঠিক আছে, একটা বর্ডার দিয়ে নিলাম, আনসার হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, আমাদের আনসার হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, তো পরে যে কোশ্চেনটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে একটা মানে সার্কিট দেওয়া আছে, একদম সিম্পল একটা সার্কিট। সেখানে R1 R2 R3 রোধ দেওয়া আছে। কিসে দেওয়া আছে, মানে কিভাবে দেওয়া আছে, সিরিজে দেওয়া আছে, বা সিরিজ বা শ্রেণীতে দেওয়া আছে। বলছে যে R2 রোধের বিভব পার্থক্য কত। যশোর বোর্ড 15 সালে আসছে। ঠিক আছে, তো এখন একটা ব্যাপার আমরা জানি যে বিভব পার্থক্য সূত্রটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে এইখানে কি R2 রোধের মধ্যে হবে, মানে বিভব পার্থক্য কি সেম থাকবে, সেম থাকবে না।
আমি সিকিউ ক্লাসে ক্লিয়ার করছিলাম, কারো যদি এখনো বেসিকের প্রবলেম থাকে, এখনো তোমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, বেসিকের ক্লাসগুলো দেখে আসতে পারো চলতরিদের। আচ্ছা, এবার আমি বলতেছি, সেটা হচ্ছে সিরিজ সার্কিট বা শ্রেণী সংযোগের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে শ্রেণী সংযোগে তড়িৎ প্রবাহ সেম থাকে। টোটাল সার্কিটের শ্রেণী সংযোগে কি হবে, শ্রেণী সংযোগে এই যে তড়িৎ প্রবাহ যেটা প্রবাহিত হচ্ছে সেটা একই থাকবে, কারণ তড়িৎ প্রবাহ যদি রাস্তা বা পথ যদি ভিন্ন ভিন্ন না পায় তাহলে হচ্ছে চেঞ্জ হয় না, একই থাকে। তার মানে শ্রেণী সংযোগের ক্ষেত্রে ও যাচ্ছে এখান থেকে, আলাদা কোনো পথ পায় না, একই দিক থেকে ও চলে আসছে। অর্থাৎ শ্রেণী সংযোগে বা সিরিজে কি হয়, আমাদের তড়িৎ প্রবাহ যেটা সেটা সেম থাকবে, তাহলে তড়িৎ প্রবাহ একই আছে, কিন্তু বিভব পার্থক্য এক একটা রোধের মধ্যে থেকে বিভব পার্থক্য এক একটা হবে। যেমন এটা যদি V1 হয়, এটা V2 হবে, এটা V3 হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা ইজিলি বলতে পারি যে V2 এর মান R2 এর মধ্যে বিভব পার্থক্যটা হবে V2। তাহলে এখান থেকে আমরা বলি V2 ইকুয়ালস টু, যেহেতু বিভব পার্থক্য, যেহেতু তড়িৎ প্রবাহ একই থাকবে, তাহলে আমরা শুধু এখানে I লিখবো, মানে যে আইটা এখান থেকে প্রবাহিত হয়েছে ওই I এখান থেকে ব্যাক করছে, ইনটু এই R2, ঠিক আছে, ইনটু R2। তো কোশ্চেনটা ভালোই, মানে একটু কনসেপচুয়াল কোশ্চেন, ভালো কোশ্চেন। তাহলে V2 ইকুয়ালস টু I/2, হ্যাঁ আনসার হবে খরগোশ। সহজ কোশ্চেন বাট একটু সামান্য কনসেপচুয়াল। আচ্ছা, তোমাদের লেভেলের জন্য V2 ইকুয়ালস টু I/R2, ওকে। তারপর 28 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক। তোমরা অবশ্যই কি কোশ্চেনটা, এটা আসছে চিটাগাং বোর্ড 22 সালে আসছে। তো এসি তড়িৎ উৎসের প্রতীক হবে কি, এইটা তোমরা অবশ্যই মেইন বুকে দেখবে যে একটা চার্ট লেখা আছে, এসি তড়িৎ উৎস, তারপর হচ্ছে ধারক, কোষ, ব্যাটারি, তোমরা ওই চার্টটা একটু ভালোভাবে দেখে নিবে, ঠিক আছে? তো তারপর এটা, এই চিহ্নটাতে কিন্তু তোমাদের অনেকেরই ভুল হইতে পারে। চিত্রটি কি নির্দেশ করে, কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 21 সালে। তো এটা আসলে নির্দেশ করে ধারক। তোমরা আবার কেউ ব্যাটারি বা কোষ দাগাই দিও না, ঠিক আছে? ব্যাটারি বা কোষ হচ্ছে ভিন্ন। কোষের ক্ষেত্রে যেটা হয়, একটা বড় থাকে একটা ছোট থাকে, কিন্তু ধারকের ক্ষেত্রে দুইটা সমান থাকে। বি কেয়ারফুল, গভীর মনোযোগ দাও। ধারকের ক্ষেত্রে দুইটা একদম সেম লেভেলে থাকে। তাহলে এটার আনসার হবে গরু, ধারক। ঢাকা বোর্ড 21 সালে আসছে। এটার আনসার হচ্ছে 29 নম্বর আনসার হচ্ছে গরু, ধারক। 30 নম্বর কোশ্চেন, এই চিহ্নটা দেখা মাত্র পারার কথা যারা বই রিডিং করছে। এটা কি প্রত্যেকটি কিসের, সিলেট বোর্ড 21 সালে আসছে। এটা হচ্ছে ফিউজের, গরু, ফিউজ। আচ্ছা, 31 নম্বর কোশ্চেনে বলছে যে 5 ওহম মানের 4টি রোধ সমান্তরালে সংযোগ দিলে তুল্য রোধ কত হবে। কোশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। তো আমরা সমান্তরালের সূত্রটা জানি, যে সমান্তরালে থাকলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়, সিকিউ ক্লাসে দেখে আসছি আমরা। তো আমরা বলতে পারি যে আরপি সমান্তরালে থাকার জন্য তুল্য রোধ আরপি ইকুয়ালস টু, যেহেতু 4টা 5 ওহম রোধের কি সমান্তরালে আছে, কয়টা, 4টা আছে। আচ্ছা, তাহলে 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 হোল ইনভার্স 1। তাহলে এটা আমাদের আনসার কত আসে দেখি। 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 হোল ইনভার্স, হ্যাঁ 1.25 ওহম। তুল্য রোধ হচ্ছে 1.25 ওহম। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তারপর 32 নম্বর কোশ্চেনে একটা সার্কিট দেওয়া আছে, সিম্পল, মানে খুবই সহজ একটা সার্কিট। বলছে যে বর্তনীর মূল প্রবাহ কত, রাজশাহী বোর্ড 23 সালে আসছে। তো এখন আমরা দেখি সার্কিটটা, এইটা কিসে আছে, সিরিজে আছে। তাহলে সিরিজে আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, RS ইকুয়ালস টু R1 প্লাস R2, তার মানে কত, 2 প্লাস 3, দ্যাট মিনস 5 ওহম। আর হচ্ছে, আর এই টোটালটার সাথে মানে এখন আমি সার্কিটটা এই যে 5 ওহম পাইলাম, এটা মিলে তো এখন একত্রে চলে আসছে না। তো আমি এটা আঁকি, 5 ওহম, এখানে কি দেওয়া আছে, কোর্স দেওয়া আছে, এবং এর সাথে এটা, তার মানে কি প্যারালালে আছে, ঠিক না? একটা সাধারণ বিন্দু যদি আমি দেখি, এটা একটা সাধারণ বিন্দু, এটা সাধারণ বিন্দু, অর্থাৎ সাধারণ বিন্দু আছে। দ্যাট মিনস এই 5 ওহমের সাথে এই 5 ওহম কিসে আছে, প্যারালাল বা সমান্তরালে আছে, ঠিক আছে, 5 ওহম। তাহলে আমরা বলতে পারি কি যে আরপি ইকুয়ালস টু 1/5 প্লাস 1/5 হোল ইনভার্স। তাহলে এখন দেখি আরপির মান কত আসে। 1/5 প্লাস হচ্ছে 1/5 হোল ইনভার্স, এখানে হচ্ছে আমাদের 2.5। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল বর্তনীর তুল্য রোধ আসছে হচ্ছে 2.5 ওহম। তো কথা হচ্ছে এখানেই কি আমাদের শেষ না, এখানেই শেষ না, আমাদের এটা কাজে লাগবে। তো আমরা কি জানি, তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু কি, আমরা জানি যে V ইকুয়ালস টু IR, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি চেয়েছি, তড়িৎ প্রবাহ, অর্থাৎ I ইকুয়ালস টু V/R, এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে V/R যদি হয়, তাহলে আমি সূত্রটা লিখি যে I ইকুয়ালস টু V/R, ঠিক আছে? তাহলে V এর মান কত, এখানে দেওয়া ছিল, তো V এর মান কোশ্চেনে দেওয়া ছিল। আচ্ছা, আমি একবার কোশ্চেনটা একবার দেখে তুলে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, V এর মান দেওয়া ছিল হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে?
এখানে ভি এর মান দেওয়া ছিল 5 ভোল্ট, ভি ইকুয়ালস টু 5 ভোল্ট। তাহলে কি উপরে হবে ভি, অর্থাৎ ভি এর মানটা উপরে হবে 5 আর নিচে হবে কত, নিচে হবে হচ্ছে আর এর মান কত পাইছি টোটাল 2.5। তোমরা ক্যালকুলেটর করো, আমি হাতে করে দিচ্ছি 1 2। তাহলে আনসার আসছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আমাদের 32 নম্বরের আনসার আসবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে 33 নম্বর যে কোশ্চেনটা, এটা একটা খুবই সিম্পল একটা সার্কিট দেওয়া আছে। কোশ্চেনটা বলছে যে বর্তনীতে তড়িৎ প্রবাহ কত। কোশ্চেনটা আসছে হচ্ছে চিটাগং বোর্ড 20 সালে আসছে। তাহলে এখন দেখতেছি কি এইটা প্যারালালে আছে, তার মানে আমরা বলতে পারি যে আরপি ইকুয়ালস টু 1/1 প্লাস 1/1 হোল ইনভার্সন। তোমরা ক্যালকুলেটর করো, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। তাহলে 1/2 মানে 0.5 ওহম। আবার এই 0.5 ওহম এটা 1 ওহমের সাথে কিসে আছে, সিরিজে আছে বা শ্রেণীতে আছে। তাহলে আমি বলতে পারি যে আরএস ইকুয়ালস টু 1 প্লাস এই যে আরপি যেটা পাইছি, অর্থাৎ 1 প্লাস 0.5 ওহম, তার মানে 1.5 ওহম। তাহলে এই যে আরএস, ভালো কথা, এটা তো টোটাল বর্তনের কি তুল্য রোধ, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে সেম আগের সূত্র, কারণ কি তড়িৎ প্রবাহ আই চাইছে, তাহলে আই ইকুয়ালস টু কি ভি বাই আর। কোথেকে পাইছি, ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই আর থেকে পাইছি, ঠিক আছে। তাহলে আই ইকুয়ালস টু কি ভি বাই আর এস। তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই এখানে কত আসবে 0.5, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার কত আসে 12 আসে। তোমরা এটা ক্যালকুলেটর করো, 6/0.5, 6/0.5, হ্যাঁ 12 আসে আমাদের আনসার আসে হচ্ছে। আচ্ছা এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু ভি বাই আর এস। আচ্ছা আমি একটু মিস্টেক করছি, আর এস এর মান তো 0.5 না, আর এস এর মান কত 1.5, ওকে, সরি ফর দ্যাট। আর এস এর মান আমরা টোটাল বর্তনীর যে তুল্য রোধটা, মানে এখানে 0.5 পাইছি, এই দুটো মিলে 0.5 পাইছি, তার সাথে হচ্ছে 0.5 এর সাথে 1 কি হয়েছে, যোগ হয়েছে, দ্যাট মিনস 1.5 ওহম টোটাল বর্তনীর তুল্য রোধ। তাহলে টোটাল বর্তনীর তুল্য রোধটা কি হবে, ভি বাই আর টোটাল বর্তনীর তুল্য রোধ অর্থাৎ আর এস। তাহলে আর এসটা হচ্ছে 1.5 নিচে ভাগ আকারে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমরা আনসার কত আসে, এখানে আমার আনসার আসে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আমি একবার ক্যালকুলেটর করি, 6/1.5, আমার জাস্ট মানটা একটু বসাতে ভুলেছিল, ঠিক আছে। এখন অলকে আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের আনসার আসছে 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো 33 নম্বর আনসার হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো আমি আশা করি যে এই টোটাল যে কয়টা এমসিকিউ আছে তোমরা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা 34 নম্বর কোশ্চেনে বলছে একটা সার্কিট দেওয়া আছে, সিম্পল একটা সার্কিট, এবং বলছে যে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে। চিটাগং বোর্ড 20 সালে আসছে। তো আমরা দেখতেছি যে এই দুইটা প্যারালালে আছে, মানে সমান্তরালে, আর এইটা এই টোটালের সাথে এইটা আবার কিসে আছে, শ্রেণী বা সিরিজে আছে, ঠিক আছে। তো তাহলে আমরা প্রথমে আরপি যে দুইটা প্যারালাল আছে দুইটার হিসাব আগে করি। আরপি ইকুয়ালস টু 1/10 প্লাস 1/10 হোল ইনভার্স 1, ওকে। তাহলে কত আসে 1/10 প্লাস 1/10 হোল ইনভার্স 1, 5 আসে, ঠিক আছে, 5 ওহম। এখন এই যে 5 ওহম দুটা মিলে, মানে দুইটার তুল্য রোধ হিসাব করে পেলাম 5 ওহম, যে দুটো প্যারালালে আছে। তাহলে এটার সাথে আবার হচ্ছে এই 5 ওহম যেটা আছে এটা কিসে আছে, সিরিজে আছে। তার মানে আর এস ইকুয়ালস টু কি এই 5 ওহম, এই যে 5 ওহম প্লাস হচ্ছে এই 5 ওহম, অর্থাৎ ইকুয়ালস টু 10 ওহম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি, আমরা জানি যে ভি ইকুয়ালস টু আইআর, ভি ইকুয়ালস টু কি ওহমের সূত্র থেকে কি পাই, ভি ইকুয়ালস টু আইআর। কোশ্চেনে তো আর ভি চাই না, কোশ্চেনে কি চাইছে, আই চাইছে। তাহলে আমরা বলতে পারি বা আই ইকুয়ালস টু ভি বাই আরটাকে এই সাইডে পাঠিয়ে দিছি, অর্থাৎ আর গুণন করছি আমরা, ঠিক আছে। অর্থাৎ আই ইকুয়ালস টু ভি বাই আর, ওকে। তাহলে আমরা কি জানি যে, তাহলে এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ভি এর মান কত 30, আর এর মান কত, টোটাল বর্তনীর তুল্য রোধ আর এর মান হচ্ছে 10। তাহলে আমাদের আনসার হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 34 এর আনসার হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এরপর আচ্ছা পরে যে কোশ্চেনটা একটু অসম্পূর্ণ দেখা যাচ্ছে, আমি কোশ্চেনটা একবার কোশ্চেন থেকে তুলে নেই। একটা হচ্ছে 5 ওহম আর একটা হচ্ছে 5 ওহম। হ্যাঁ দুইটাই 5 ওহম দেওয়া আছে, দুইটাই 5 ওহম দেওয়া আছে, এবং এটা কিসে আছে, প্যারালালে আছে, এবং তড়িৎ প্রবাহ আই এর মান চাইছে। কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 19 সালে আসছে, ঠিক আছে। একদম খুবই সিম্পল একটা সার্কিট দেওয়া আছে। তো আমরা বলতে পারি যে আরপি ইকুয়ালস টু 1/5 প্লাস 1/5 হোল ইনভার্স 1। তাহলে কত আসে, আড়াই হওয়ার কথা। আমি তারপর ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতেছি, 1/5 প্লাস 1/5 হোল ইনভার্স 1,
হ্যাঁ আড়াই আড়াই ওহম মানে 2.5 ওহম। টোটাল বর্তনের তুল্যরোধ হচ্ছে 2.5 ওহম। তাহলে সেই স্টাইল আমি করে দেই যে আই ইকুয়ালস টু কি ভি বাই আর, বা তোমরা এক লাইন বাড়াও করতে পারো। তাহলে ভি এর মান কত 20 আর টোটাল বর্তনের তুল্যরোধ মানে আড়াই, কত আসে দেখো 4 8। তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, আমি বের করে ফেলছি 8 অ্যাম্পিয়ার। তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, আনসার অবশ্যই হচ্ছে 8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 36 নম্বর কোশ্চেন বলছে হচ্ছে তড়িৎ শক্তি ব্যয়ের হিসাবে কোন সম্পর্কটি সঠিক। ঠিক আছে, তো আমি এখানে টোটালটাই লিখে দিচ্ছি, তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাইছিলাম সিকিউ ক্লাসে, তারপর আরেকবার লাস্টে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা জানি যে বৈদ্যুতিক শক্তি P ইকুয়ালস টু VI ইকুয়ালস টু V² বাই R ইকুয়ালস টু I² R। এখন আমরা একটা ব্যাপার জানি, কি জানি, ক্ষমতা P ইকুয়ালস টু W বাই T। তো এখান থেকে W ইকুয়ালস টু কি লেখা যায়, বা W ইকুয়ালস টু কি লেখা যায় PT, W ইকুয়ালস টু PT, অর্থাৎ শক্তি ইকুয়ালস টু কি ক্ষমতা ইনটু টাইম। তাহলে এই ক্ষমতার মানটা কিন্তু আমরা এতক্ষণ পাইছি, মানে বৈদ্যুতিক যে ক্ষমতা, সে বৈদ্যুতিক ক্ষমতা P ইকুয়ালস টু VI ইকুয়ালস টু V² বাই R ইকুয়ালস টু I² ইনটু R। তাহলে এইটার সাথে যদি আমি T গুণ করে দেই, এটা আমি সিকিউ ক্লাসে দেখাইছি লাস্টবারের মতো আরেকবার দেখাচ্ছি। তাহলে এটার সাথে যদি আমি T বা সময়টাকে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা তড়িৎ শক্তি পেয়ে যাই। তাহলে তড়িৎ শক্তির রাশিমালা হবে জাস্ট প্রত্যেকটার সাথে T গুণ হবে VIT। এটা যখন তোমরা উপরে তোমাদের এই লেভেলে লাগবে তো লাগবেই, প্লাস তোমরা যখন উপরে ক্লাস উঠবা, ইন্টারমিডিয়েটে যখন উঠবা, ঠিক আছে, তখন এটা তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকটার সাথে T গুণ করে দিই, অর্থাৎ VIT ইকুয়ালস টু V² বাই R ইন্টু T ইকুয়ালস টু I² ইন্টু R ইন্টু T। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এখানে তড়িৎ শক্তি W ইকুয়ালস টু VIT ইকুয়ালস টু V² বাই R ইন্টু T ইকুয়ালস টু I² RT। ঠিক আছে, তো কথা হচ্ছে এই সূত্রটা তোমরা একদম সহজ সূত্র, জাস্ট এই দুটো সূত্র, বৈদ্যুতিক ক্ষমতা আর হচ্ছে বৈদ্যুতিক শক্তি, মাস্ট মনে রাখবে। তো কথা হচ্ছে এইখানে অপশনে ছিল হচ্ছে I² RT, তো সেটা না দিয়ে তোমাদের VIT দিতে পারতো, তখন তোমরা VIT দেখাইতা। তো I² ইন্টু R ইন্টু T এটা দেওয়া ছিল, তার মানে W ইকুয়ালস টু I² ইন্টু R ইন্টু T। তো আমি লিখে দিচ্ছি, যেটা অপশনে দেওয়া ছিল এটি আমি আনসারে লিখতেছি, W ইকুয়ালস টু I² ইন্টু R ইন্টু T। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমি আশা করি যে এই এমসিকিউগুলো আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 37 নম্বর কোশ্চেনে বলছে যে একটি বাল্বে 60 ওয়াট 60 ওয়াট মানে কি, 60 ওয়াট মানে হচ্ছে এটা বৈদ্যুতিক ক্ষমতা মানে P, ওকে, এবং 220 ভোল্ট লেখা আছে, অর্থাৎ ভোল্টেজ লেখা আছে। বাল্বটির রোধ কত আর কত। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে সূত্রটা মনে রাখতে, বাল্বটির রোধ কত ওহম। কোশ্চেনটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 17 সালে আসছে। তো আমরা কিন্তু বৈদ্যুতিক ক্ষমতার সূত্র শিখছিলাম P ইকুয়ালস টু VI ইকুয়ালস টু V² বাই R। এখানে কি P V আর R নিয়ে ডিল হচ্ছে, মানে যেগুলো দেওয়া আছে আর কি চাইছে, এই ব্যাপারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে P ইকুয়ালস টু V² বাই R, ওকে। এখানে তাহলে আমরা R এর কি বলতে পারি, বা R ইকুয়ালস টু V² বাই R ইকুয়ালস টু কি V² বাই P, V² বাই P। হ্যাঁ, তাহলে এখন দেখি আমরা সূত্রটা লিখি, R ইকুয়ালস টু V² বাই P। তাহলে V এর মান কত 220, তো এটাকে উপরে স্কোয়ার যাবে, অর্থাৎ 220 স্কোয়ার, আর নিচে কি হবে P হবে, অর্থাৎ 60 ওয়াট। যেটা আনসার আসে সেটি হবে রোধ তত ওহম। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। 220 স্কোয়ার ডিভাইডেড বাই 60 কত আসে 806.67 806.67 ওহম, 806.67 ওহম, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আমাদের বলছে সেটা হচ্ছে বট। 38 নম্বর কোশ্চেনে বলছে BOT, বট বলতে কি বোঝায়। বরিশাল বোর্ড 23 সালে আসছে। এটা হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপের একক, তড়িৎ শক্তি পরিমাপের একক। তোমরা যারা আমরা সিকিউ ক্লাস করে আসছো, এটা কিন্তু দেখা মাত্র পারার কথা। সেটা কি, আমরা জানি যে 1 ওয়াট ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার, আর 1 কিলোওয়াট আওয়ার মানে কি 1 ইউনিট। আবার 1 কিলোওয়াট আওয়ার সমান সমান একটা মান আমি দেখাইছিলাম কিভাবে আসছে, মুখস্থ রাখতে বলছিলাম। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অনেক, 3.6 ইন্টু 10⁻6 জুল। ঠিক আছে, তোমরা যারা সিকিউ ক্লাস করে আসছে এটা তো দেখা মাত্র পারার কথা। ঠিক আছে, তাহলে এবং 29 নম্বর কোশ্চেনে বলছে যে 60 ওয়াট এর একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হয়। ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে। তো কোশ্চেনটা বিদ্যুৎ বিল হিসাব করার, আমি দেখাই দিচ্ছি। তো আমরা জানি বিদ্যুৎ বিল হিসাব করা হয় কিলোওয়াট আওয়ার দ্বারা। এই যে কিলোওয়াট আওয়ার কই গেল, কিলোওয়াট আওয়ার 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার যে কথা, 1 ইউনিট সেই একই কথা। ঠিক আছে, তাহলে
আমরা এখন কি বলতে পারি, এই ওয়াটটাকে আমরা নিব কিসে, ওয়াটটাকে নিব হচ্ছে কিলোওয়াটে, অর্থাৎ 60 ওয়াট আছে তো এটাকে নিব কিলোওয়াটে। আচ্ছা ওয়াট কি ছোট একক, কিলোওয়াট হচ্ছে বড় একক, তাহলে ছোট একক দ্বারা বড় মানে ছোট একক থেকে যখন বড় এককে যাবে তখন কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ওয়াট আর কিলোয়ার মানে শুধু নর্মাল ওয়াট আর কিলোওয়াটের মধ্যে পার্থক্য কত, 1000। ঠিক আছে, নর্মাল 1 আর হচ্ছে আমরা যে বলি কে, কে এর মধ্যে পার্থক্য কি, যে এত কে মানে 1 কে মানে কি 1000। আচ্ছা তো তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াট থেকে কিসে চলে আসলাম, কিলোওয়াটে চলে আসছি। এখন কথা হচ্ছে যাইতে হবে কোথায়, কিলোওয়াট আওয়ারে, কারণ কি হিসাবটা করা হয় ইউনিট দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে আওয়ার কিন্তু দেওয়াই আছে কত, এখানে কিন্তু আওয়ার বা ঘন্টা দিয়ে হিসাব হবে। তাহলে কিলোওয়াটে চলে আসছে ইনটু আওয়ার মানে কত 1 আওয়ার, এত আওয়ার করে কতদিন মানে কত মানে যে টাইমটা সেটা কত 30 দিন। ঠিক আছে, 1 ঘন্টা করে 30 দিন। আচ্ছা তাহলে 30 গুণ করা হবে, তাহলে এত ই করলে এত কিলো মানে এত কিলোওয়াট আওয়ার। তো তোমাদের যদি বলতো যে প্রতি ইউনিটের মূল্য হচ্ছে, এখানে কিন্তু ইউনিট বা কিলোওয়াট আওয়ারে চলে আসছে আনসারটা, এবং যদি বলতো যে প্রতি ইউনিট 5 টাকা করে, তাহলে টোটাল মাসে কত বিল আসবে, তাহলে তোমরা জাস্ট কি করতা, ওই 5 দিয়ে গুণ দিয়ে দিতা, 5 দিয়ে গুণ দিয়ে দিতা, বা যদি ইউনিট 6 টাকা আসতো তাহলে 6 দিয়ে গুণ দিয়ে দিতা, তাহলে আমরা আনসার পেয়ে যেতাম। আর এখানে আমাদের জাস্ট বলছে যে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হয়, অর্থাৎ কিলোওয়াট আওয়ার বা বট, কিলোওয়াট আওয়ার যেই কথা, কিলোওয়াট আওয়ার যেই কথা, বট একই কথা, ইউনিট ওই একই কথা। তাহলে আমরা বিদ্যুৎ বিল সেই ছোটবেলা থেকে দেখে আসছি কি বিদ্যুৎ বিল হিসাব করা হয় ইউনিট দ্বারা। ঠিক আছে, তো ওইটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এটা হিসাব করি কত আসে, সেটাই হবে আমাদের আনসার। ওকে, 60 divided by 1000 into 30, 1.8 kilowatt hour. ওকে, 1.8 কিলোওয়াট আওয়ার, এটি হচ্ছে আমাদের আনসার। এরপর 40 নম্বর কোশ্চেন, একটা সিম্পল একটা সার্কিট দেওয়া আছে এবং বলছে যে চিত্রে প্রদর্শিত বর্তনীর ক্ষমতা কত, যশোর বোর্ড 24 সালে আসছে। তো প্রথমে আমরা রোধের হিসাবটা করি, এইটা কিসে আছে, সিরিজে আছে, অর্থাৎ RS equals to 2 + 2 ওহম, দ্যাট মিনস কত 4 ওহম। আবার এই 4 ওহমের সাথে এই দুটো মিলে 4 ওহম হয়েছে, এই 4 ওহমের সাথে এই 4 ওহম কিসে আছে, 4 ওহমের সাথে 4 ওহম আছে হচ্ছে প্যারালালে, দ্যাট মিনস এটা আনসার হবে হচ্ছে যে RP equals to 1/4 + 1/4 হোল ইনভার্স 1, কত আসে, আমাদের আনসার আসে হচ্ছে 2 ওহম। তারপর তোমরা একবার ক্যালকুলেশন করো, 1/4 + 1/4, হ্যাঁ 2 ওহম আসে। ওকে, তো তারপর হচ্ছে আমরা কি দেখে আসছি, ক্ষমতা সূত্র কি দেখছিলাম, P = VI, তড়িৎ ক্ষমতা B = VI = V²/R। তো এখানে কোনটা লাগতেছে, চাইছে তড়িৎ ক্ষমতা, অর্থাৎ P চাইছে, P = হোয়াট, R জানি টোটাল বর্তনীর যে রোধটা সেটা জানি, টোটাল বর্তনীর যে তুল্য রোধ সেটা জানি, অর্থাৎ R জানি, আর হচ্ছে ভোল্ট জানি, তাহলে P = V²/R, এই সূত্রটা ব্যবহার করতে হবে, P = V²/R। ঠিক আছে, P = কি V²/R, তাহলে V², V এর মান কত 3, দ্যাট মিনস 3² ডিভাইডেড বাই R, R এর মান কত, R এর মান হচ্ছে 2, অর্থাৎ 9/2। তোমরা ক্যালকুলেটরে করো, আমি ডিলিট করে ফেললাম, কত আসে 4.5 ওয়াট। ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওকে, তো আমি আশা করতেছি যে আমাদের যা কিছু করলাম সকল কিছু মানে যে এমসিগুলো আমরা করছি সকল কিছু তোমরা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ। মানে আমি যে এমসিগুলো আমি চেষ্টা করছি তোমাদেরকে এই চ্যাপ্টারের যে এমসিগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের যাতে ভালো করে তোমরা বুঝতে পারো সেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে এইচডব্লিউ দেবো, তোমরা অবশ্যই এইচডব্লিউ তুলে নিবে। আচ্ছা, তোমাদের এইচডব্লিউ হচ্ছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালোভাবে করা কমপ্লিট করবে। অর্থাৎ করা কমপ্লিট করার পর তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে চলতরিত যে অধ্যায়টা আছে মেইন বুক থেকে, চলতরিত অধ্যায়টা মেইন বুক দিয়ে কি করবে, একবার রিডিং করবে, একদম ভালোভাবে বুঝে একবার রিডিং করবে। এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা যদি এই 40টা যে এমসিকিউ আমি করিয়েছি সেই 40টা এমসিকিউ তোমরা যদি বুঝে থাকো এবং এই মেইন বুকটা যদি একবার ভালোভাবে বুঝে রিডিং করো, তাহলে এর পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসে 100টা এমসিকিউ প্র্যাকটিস করা। এই 100টা এমসিকিউর মেজরিটি ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।